ছুটিতে পাঠানোর পরে আমাদের অব্যাহতি পত্র পাঠিয়ে দেওয়া হয়। এটা এমন নজিরবিহীন যে ছুটিতে যাওয়ার পরে কারো চাকরি চলে গেছে। 1 বছর ট্রেনিং এর পরে যেখানে আজকে পোস্টিংরত থাকার কথা, আমার বাবা মার স্বপ্ন হওয়ার কথা, আমি বাড়ির বড় মেয়ে, আমার কোনো ভাই নাই, বাবা মার দায়িত্ব আমার উপরেই। তো আজকে চাকরি চলে যাওয়ার পরে আমার মা বাবার অবস্থা কতটুকু শোচনীয় হতে পারে এটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারতেছেন। আমি কৃষক পরিবারের সন্তান। বাবা মা এত কষ্ট করে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে একটা চাকরি হওয়ার পর 10ম গ্রেডে 2য় শ্রেণীর অফিসার হিসেবে চাকরি হওয়ার পর বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে তারা একটা আশার আলো দেখেছিলেন। এত কষ্ট করে হলেও এই 1 বছর ট্রেনিং পিরিয়ড অবস্থায় বাসা থেকে খরচ চালিয়েছেন, যেহেতু আমাদের কোনো বেতনাদি থাকে না। তো ট্রেনিং শেষ হওয়ার মাত্র 12 দিন পূর্বে চাকরি যাওয়া মানে এ যেন মানে মাথার উপরে আকাশ ভেঙে পড়ার সমান। গত 2 বছর আমার এই চাকরির পিছনে ইনভেস্টমেন্ট, কারণ আমি একটা বছর এই চাকরির পিছনে দৌড়েছি। আপনারা জানেন যে এই চাকরি পেতে 11টি ধাপ পার করতে হয়, যেটা পার করতে আমার 1টা বছর সময় লেগেছে। তারপর আমি চাকরিতে জয়েন করেছি, অর্থাৎ মানে আমি ট্রেনিংয়ে ছিলাম। আমি 1টা বছর ট্রেনিং করেছি, আমার দুইটা বছর আমার নষ্ট হয়েছে। এরপর যদি আমাকে চাকরি থেকে আসলে অব্যাহতি দেওয়া হয় সেটা খুবই দুঃখজনক। এত লম্বা একটা সময় প্রশিক্ষণ করার পর যদি মাঠে ঠাই হয়ে দাঁড়িয়েছিলাম বা ছোট্টখাটো অভিযোগ এনে, যেটা আমি নিজেও জানি না, আমাকে ডিসচার্জ করা হলো, কিন্তু আসলে এটা এই বৈষম্যহীন বাংলাদেশে এটা মেনে নেওয়া যায় না। আমি সম্পূর্ণ ফেয়ার এই চাকরিটা পেয়েছিলাম মেধার ভিত্তিতে, এবং সাথে যাই একটা কঠিন লাইফ লিড করি, যেটা আমাকে প্রায় প্রতিদিনই কান্না করতাম যে এমন কষ্টের লাইফে আমি আসছি, আমি যে কোনো সময় মারা যেতে পারি। আমার মনে হয় মরে গেলাম, কিন্তু তারপরেও দেখে আমি জীবিত আছি। এটা ভেবে আমি ভাবি যে হয়তো এখান থেকে বের হবো, আমি একদিন আমি চাকরি করব, আমি বেতন পাবো, আমার বাবা মাকে আমি দেখতে পারবো, আমার বাবা মার দায়িত্ব নিতে পারবো, আমার বাবার কষ্টের দিন শেষ হবে। কিন্তু সেই দিন তো শেষ হলো না, শেষ হইলেও একটা ডিপ্রেশন, স্ট্রেস, এবং আমি আমার বাবা পরিবারের জন্য আবার বার্ডেন হয়ে গেল। যেসব শৃঙ্খলা ভঙ্গের একাডেমি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে সেটা মানে খুবই তুচ্ছ একটা কারণ। তো আমাদের এখানে এখন একটাই দাবি যে আমাদের পুনরায় আবার সেখানে পুনর্বহাল করা হোক, এবং একাডেমিতে আমাদের যারা ব্যাচমেটরা আছে ওনাদের সাথে যেন আমাদেরকে একই সাথে পদায়ন করা হয়, এটা আমাদের দাবি।